চলেন দেখি। আজকে হ্যাঁ, আমরা বলো। পড়ব একটু বলছিলেন না যে সবক। মনে হচ্ছে হাসি আর আজকে আমরা পড়ব সবক নাম্বার 13। সবক নাম্বার 13-র মধ্যে আমরা কি পড়ব? সবক নাম্বার 13-র মধ্যে উপরে হেডলাইন দেওয়া আছে যে সবক নাম্বার 13 আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা মানে আল্লাহ শব্দটি কখন আল্লাহ বলা যাবে আর কখন আল্লাহ বলা যাবে, বিষয়টি একটু বুঝবেন। এই আল্লাহ শব্দটি কখন আল্লাহ বলা যাবে আর কখন আল্লাহ বলা যাবে। হুম তাহলে আমরা যখন এর কায়দাটি জানবো তখন তো আমরা বুঝবো যে এখন আল্লাহ বলছি মানে আমি সঠিক বলছি বা আল্লাহ বলছি মানে আমি সঠিক বলছি। সেই কায়দাটা আজকে আমরা ক্লিয়ার করব। সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের আগে, লাম মুসাদ্দাত মানে এই আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ। তো লামের উপরে যে তাসদিদটা আছে মানে এখানে এই যে আল্লাহটি লেখা আছে আর এখানে এই আলিফ লাম লাম হা এখানে আছে। তো এই প্রথমে মিডল পয়েন্টে যে লামটায় লামের উপরে যে তাসদিদ দেওয়া আছে তাসদিদের নাম মুসাদ্দাত আপনাদেরকে বলেছিলাম। তো এই লাম মুসাদ্দাত, এই লাম মুসাদ্দাতের আগে যদি জাবার বা পেশ হয়, এই লাম মুসাদ্দাত মানে এই লামের উপরে যে এখানে খাড়া জাবার আছে এর আগের অক্ষরে চলে আসবো মানে এই লামের উপর চলে আসবো। এর আগের অক্ষর কিন্তু লাম। তো এই আল্লাহ, আল্লাহর লাম মুসাদ্দাতের বা লাম তাসদীদের আগের অক্ষরে যদি জাবার বা পেশ হয় তাহলে আল্লাহর লামকে আমরা পুর পড়বো মানে ল পড়বো। বিষয়টি ক্লিয়ার? যে এই যে আল্লাহ শব্দটি এসছে আলিফ লাম লাম হা, এই যে মাঝখানে লাম মুসাদ্দাত বা লাম তাসদিদ, এই লাম তাসদিদের আগে যে অক্ষর থাকবে মানে এখানে আল্লাহ শব্দের আগে লাম এসছে, তো এই লামের উপরে যদি জাবার কিংবা পেশ হয় তাহলে এই আল্লাহটা আমরা যখন পড়বো আল্লাহ পড়বো মানে পুর পড়বো। বাস। এবং যদি এই আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি থাকবে এর নিচেই যদি জের হয় তাহলে আমরা বারিক পড়বো মানে লা পড়বো। বাস, কথা ক্লিয়ার? যদি জাবার কিংবা পেশ হয় পুর পড়বো মানে ল পড়বো, যদি জের হয় তাহলে বারিক পড়বো মানে লা পড়বো। চলেন এখানে, তাহলে আমি যেটা দিয়ে এখন দাগ দিয়েছি এখানে মার্ক করেছি, এখানে আমরা যদি পড়ি আল্লাহ শব্দের আগে লামের উপরে কিন্তু জাবার এসছে, জাবার এসছে মানে এই আল্লাহ শব্দটি পুর হবে মানে ল হবে। তো কেমন পড়বো? প্রথমটা আমি পড়ছি ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু। যদি বুঝতে না পারি বানান করবো কেমন, কফ আলিফ জাবার ক। এইবারে এখানে আমি বলেছিলাম যখন যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটি দুবার উচ্চারণ হবে, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। তাহলে এখানে লামের উপরে তাসদিদ আছে মানে সর্বপ্রথম এই লামটা যার ডান দিকের অক্ষরের সাথে একবার মিলবে, মানে এই লামটা গিয়ে সরাসরি এই লামের সাথে একবার লাগবে। তাহলে কফ আলিফ জাবার ক হয়ে গেল, তারপর লাম লাম জাবার লাল, ক লাল, লাম খাড়া জাবার ল। এইবার আমরা লাম খাড়া যাবার ল পড়ছি, লা পড়বো না কারণ জাবার আছে, পুর পড়ছি। তো ক লাল ল, হা পেশ হু, ক লাল ল হু। বুঝতে পেরেছি আমরা সবাই? এইরকম ভাবে পড়বো। তাহলে বললাম যে আল্লাহ শব্দের আগে যদি জাবার বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটি পুরো হবে। আর যদি আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি আসবে তখন সেখানে যদি জের থাকে তাহলে সেটা বারিক হবে, মানে সেটা লা করে পড়তে হবে। দেখি আব্দুর রশিদ মোল্লা ভাই আপনি আনমিউট করেন আর তারপরেরটি পড়েন। হামজা নুন জের ইন, হুম। নুন জাবার না, ইন না নুন, নুন লাম জাবার না, নুন হামজা, হামজা নুন জের ইন, হুম। নুন লাম জাবার আন, নাল।
নাল জি। ইন্নাল হুম। লাম জাবার ল লাম খাড়া ইন্নাল জবর, ল জি লাম খাড়া জবর। লাম খাড়া জাবার, হ্যাঁ নাম লাম খাড়া জাবার ল ইন্নাল ল হা জাবার হা হা জাবার হা ইন্নাল লা ল হা মাশাআল্লাহ। ইন্নাল্লাহা, তাহলে আমরা বুঝতে পেরেছি। ইন্নাল্লাহা। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি সর্বপ্রথম যে তাসদিদ ওয়ালা অক্ষর কিভাবে বানান করতে হয়। ঠিক আছে জি। জি জি। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যদি আমরা বলি যে ইজরা করতে হবে, আপনি কিভাবে ইজরা করবেন? মানে যেভাবে বানান করেছেন সেটা তো আপনাকে ইজরাতে বোঝাতে হবে। যদি আমি আপনাকে বলি যে আপনি ইজরা করেন, আপনি দেখি ইজরা করেন, কোথা থেকে আপনি ইজরাটা শুরু করবেন বলেন দেখি। ইজরা নুনের করতে গেলে হ্যাঁ আগে ওইটাই বলতে হ্যাঁ, হবে যে নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ তার ওয়ালা অক্ষর থেকে দুবারের উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। যেমন হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। তারপরে আবার ইজরা করতে গেলে আবার যেতে হবে যে লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা, তাই নুন গে লামের সাথে রেখে নুন লাম জাবার নাল, তারপর নাম ইন নাল। ইন্নাল। তারপরে হবে লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন লাম খাড়া জাবার লা, নাম খারাপ ইন্নাল্লাহ। আল্লাহ। হা খাড়া হা জাবার হা, হার উপরে হা হার উপরে জাবার আছে, খাড়া জাবার না, হার উপরে হারাকাত হবে। জাবার আছে, এটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেওয়া নিষেধ। বাস মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন আমরা সবাই। জি জি। চলেন, মাশাআল্লাহ, ইন্নাল্লাহ। তাহলে কখন পুর আর কখন বারিক হয় সেই কায়দাটা আপনাদেরকে জানালাম। যখন আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরের উপরে যখন জাবার কিংবা পেশ হবে তখন সেটা পুর হবে, মানে ল পড়বো, আল্লাহ পড়বো। আর যখন আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি আসবে সেই অক্ষরের উপরে যদি জের থাকে তাহলে সেটা বারিক পড়বো, মানে লা পড়বো। ধরেন এইখানে যে এই আল্লাহ শব্দটি আছে, এই লাম মুসাদ্দাদের আগে এখানে দাল এসছে, দালের উপরে পেশ আছে, মানে এটা আমরা পুর পড়বো, মানে আল্লাহ পড়বো। দেখি ইকরামুল আলী ভাই এটি পড়েন। হাফেজ হু, দাল হাফেজ দু, হু জি, দু, দাল দাল ওয়াও, জি দাল ওয়াও পেশ দু, দাল হাফেজ দু, হুদু, দাল হাফেজ দুল, হুদু দুল, লাম খারা জবর লা, জি লাম হুদু খাড়া দুল জাবার লা, লা নয়, ল। ল, ল, হুদু দুল ল, হাজের হি, হুদু দুল হি। মাশাআল্লাহ, খাড়া জাবারকে কিন্তু আপনি টান দেননি, একালি পরিমাণ টান দিতে হবে খাড়া জাবারকে, এবং এখানে ওয়াও মাদ্দাকেও একালি পরিমাণ টান দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা হুদুদুল্লাহি পড়লাম, কিন্তু লহি কায়দাটা যদি আমরা এখনো পর্যন্ত বুঝে না থাকি আরো একবার বলছি শুনে নেবেন। এই আল্লাহ আলিফ লাম লাম হা, এই এখান থেকে নিয়ে আলিফ লাম লাম হা আল্লাহ, এই আল্লাহ শব্দের আল্লাহ বলতে মাঝখানে যে লাম মুসাদ্দাদ এসছে বা লাম তাসদিদ এসছে, এই লাম তাসদিদের আগে যে অক্ষরটি আসবে, মানে এই আলিফের আগে কিন্তু দাল চলে এসছে, আলিফে কোনো জাবাজের কিছু নেই, মানে আলিফটা এখন বাদ যাবে। এর আগে দালের উপরটি আমরা ধরবো, দালের উপরে এই আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি আসবে সেই অক্ষরের উপরে যদি জাবার কিংবা পেশ হয় তাহলে এটা আমরা আল্লাহ পড়বো, মানে পুর পড়বো। আর যদি এই আল্লাহ লাম তাসদিদের আগে যে অক্ষরটি আসবে এর নিচে যদি জেদ থাকে তাহলে তখন আমরা বারিক পড়বো, মানে লা পড়বো, আল্লাহ। তাহলে এখানে জাবার কিংবা পেশ আসলে পুর, তাহলে দালের উপরে পেশ এসছে মানে এটা আল্লাহ পড়বো, মানে পুর পড়বো। কেমন পড়বো? হুদুদুল্লাহি। বুঝে এসছে জি। জি জি। চলেন, মাশাআল্লাহ। হাফিজুল মন্ডল ভাই জি আপনি পড়েন তারপরটি দেখি। হাফিজুল মন্ডল ভাই।
জি। জি, আপনি এটি পড়বেন। জিম জবর জা। জি, জিম বললেন আপনি? জিমের নোক্তা নিচেতে হয়। খ খ বলেন। খ জবর খ। ও, জাবার বলছেন জি। ওর পরে যে অক্ষরটি আছে ওর উপরে দেখেন আপনি সাকিন আছে। তো যে সাকিন ওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। খ লাম জবর খলা। খ লাম জাবার খল। খ লাম জবর খল। হুম। কফ পেশ কু। জি, কফ পেশ কু বললে তাহলে লামের উপরে যে তাসদিদ আছে তাসদিদ ওয়ালা অক্ষরটি ছেড়ে যাচ্ছে। কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। হুম। খল কুল। হুম। বলেন। লিল লাম হাজির হি। জি না, লাম খাড়া যাব তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়। আপনি বানান করছেন, আব্দুর রশিদ ভাইয়ের পড়া হয়ে গেছে। লাম খাড়া যাবার ল। লাম খারা জবর ল। হুম। খল কুল ল। খল কুল ল। হুম। হাজির হি। হুম। খল কুল ল হি। মাশাল্লাহ। খল কুল লহি। লাহি। তাহলে আমরা বুঝলাম খল কুল ল কেন পড়লাম, আমরা বুঝতে পেরেছি জি। জি জি। মাশাল্লাহ। বানান কিন্তু তাসদিদ ওয়ালা অক্ষর কিন্তু দুবার উচ্চারণ হয়। হাফিজুল ভাই একটু একটু খেয়াল করবেন। যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটি দুবার উচ্চারণ হবে। সর্ব ফার্স্ট তার আগের অক্ষরের সাথে একবার উচ্চারণ হবে এবং একা একা একবার উচ্চারণ হবে। জি জি। চলেন মাশাআল্লাহ, তাহলে এতক্ষণ আমরা পড়লাম যে কখন আল্লাহ শব্দটি পুর হচ্ছিল মানে জাবার কিংবা পেশ হচ্ছিল। এখন যদি জের আসে তাহলে বারিক পড়বো মানে লা পড়বো, সেটা কিভাবে পড়বো সেটা আমরা দেখবো একটু, চলেন দেখি। এখন আহ মইদুল মোল্লা ভাই, আপনি দেখি ফার্স্ট পড়াটি পড়বেন বারিকের। মইদুল মোল্লা ভাই। আচ্ছা, মইদুল মোল্লা ভাই আনমিউট করছেন না। দেখি জালালউদ্দিন শেখ ভাই আনমিউট করেন। মাশাআল্লাহ, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। মাইক এরকম দল অফ। ইয়াজের দি, দল বলেন। ইয়াজের দি, যদি আপনি বলেন নুন। যে জি, যদি আপনি বলেন দাল ইয়াজের দি তাহলে কিন্তু আপনার ভুল হবে, কারণ এখানে ইয়া মাদ্দার কাজ কিছু করছে না। আচ্ছা, দল ইয়াজের দি, মাশাআল্লাহ। নুন লামজের নীল, দি নীল, লাম দিনিল। খারা জবর লা, দি নীল, হুম। লাম খারা জবর লা, হাজের হি, দিনিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সর্বপ্রথম আপনি যে দাল বলেছেন এটা একটু ভুল বলেছেন। দাল বলা যাবে না, কেমন বলবো? দাল ইয়াজের দি। দালটাকে একটু একালি পরিমাণ টান দিতে হবে, হ্যাঁ। তো দাল ইয়াজের দি। দাল ইয়াজের দি, নুন। নুন নুন লামজের লামজের নীল। নি, দিনিল, দিনিল। লাম খাড়া দিনিল, জবর লা। লাম খারা জবর লা, দিনিল্লা। হাজের হি। দিনিল্লাহি। আচ্ছা, আপনি বলেন তো, আপনি এখানে উপরে ল পড়লেন আর এখানে লা কেন পড়লেন? এটা তাসদিদের উপরে খাড়া জবর আছে, আর নুনের পরে হামজা যেটা আছে ওটা না ইউজ করার জন্য জি না, এমনটা ওটা নয়। আমাকে পূর্ব। এমনটা নয়, আপনি এরকম বলতে পারেন যে আল্লাহ, আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদের বা লাম তাসদীদের আগে যে অক্ষরটি আসবে সেখানে যদি জাবার কিংবা পেশ হয় তাহলে সেটা আল্লাহ পড়বো মানে পুর পড়বো। হ্যাঁ, পুর আল্লাহ। করবো, আল্লাহ এটা শব্দ মানে এই আলিফ লাম লাম হা আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ শব্দের মানে আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদ মানে লাম তাসদীদটা এই আল্লাহ শব্দের আগে এই পুরোটা পরিপূর্ণ আলিফ লাম লাম হা পরিপূর্ণ শব্দটা মিলে কিন্তু আল্লাহ।
হ্যাঁ, তো এই হুম আল্লাহ শব্দের আগে অক্ষর মানে এই এখান থেকে এই পর্যন্ত বাদ দিচ্ছি, আল্লাহ শব্দের আগের অক্ষর কিন্তু নুন চলে এসেছে। তো এই আল্লাহ শব্দের হুম, আগে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরে যদি জাবার কিংবা পেশ হয় তাহলে পুর পড়বো, আর যদি জের হয় তাহলে বলবো। বারিক পড়বো। হ্যাঁ, ঠিক পুর ঠিক মানে ল, আজ ঠিক আছে। বারিক মানে লা। তাহলে এখানে আল্লাহ শব্দের আগে নুনের নিচে জের এসছে, মানে এটা বারিক পড়বো মানে আল্লাহ পড়বো, তাই আমরা পড়লাম দিনিল্লাহি। দিনিল্লাহি। ব্যাস, মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন দেখি তারপরে জয়নাল আবদিন ভাই, আপনি আনমিউট করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পড়ে। হামজা মিম জবর আম, হুম, রা লাম জা লিল, এই রা বললেন জি, র। র লাম জা লিল, র লাম জের রিল। রিল, হ্যাঁ। আম রিল, হুম, লাম খারা জবর ল, লাম খাড়া জবর। আ- লা, হুম, লাম খাড়া জবর লা, মাশাআল্লাহ। আমরিল্লাহ, মাশাআল্লাহ। হাজের হি, হুম, আমরিল্লাহি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমরিল্লাহি। হামজা মিম জবর আম, র আমরিল্লাহ, লাম জের রিল, আমরিল, লাম খাড়া জবর লা, আমরিল্লাহ, হাজের হি, আমরিল্লাহি। লা কেন পড়লাম আমরা? আল্লাহর আল্লাহর নামের শব্দে বলেন আল্লাহ। বলেন, আপনি প্লেন ভাষা বললেন যে আল্লাহ শব্দের ডান দিকে বা আল্লাহ শব্দের রা আগে যে আসছে অক্ষরটি সেটার জন্য এসছে। ইটা হ্যাঁ, আল্লাহ শব্দের আগে র এসছে এবং জি রর নিচে জের এসছে। জি আছে। হ্যাঁ, তাই আমরা এটাকে কি পড়বো, পুর না বারিক? এটা পুর। জি, পুর হলে ল হয়, আর বারিক হলে এটা লা হয়। তাহলে আমরা বারিক পড়বো। বারিক পুর। মাশাল্লাহ, তাহলে আমরা কি পড়বো, আমরিল লহি নাকি লাহি? আমরিল্লাহি। মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ শব্দটি আমরা কিন্তু এর আগে কখনো কখনো অনেকে বলতাম আল্লাহ, কখনো বলতাম আল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু জি জানতাম না কখন আল্লাহ বলা যাবে আর কখন লা বলা যাবে। এখন আমরা এই কায়দাটি পড়ার পর থেকে কিন্তু আমরা একদম নিজেদের পুরো কনফিডেন্স নিয়ে বলতে পারবো যেটা আমরা আল্লাহ পড়বো কি আল্লাহ পড়বো, যদি আপনার কায়দাটি মনে থাকে। চলেন এখানে ইজরা কেমন হবে, যদি আমরা ইজরা করি এই আল্লাহ শব্দের আগে ইজরাটি কেমন হবে যেটা বলছিলাম আমি, এখানে আরেকটি লিখে দিয়েছে যে কল আল্লাহ, যেটা প্রথম আমরা পড়েছি এটা কল আল্লাহ। যে আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে বা আল্লাহ শব্দের আগে বা আল্লাহ শব্দের পূর্বে, যেটা আপনি বলতে পারেন, যেটা বুঝবেন। আল্লাহ শব্দের আগে যদি জাবা, এখানে বলছি আল্লাহ শব্দের আগে জাবার এসেছে, তাই আল্লাহর লামকে আমরা পুর করে পড়বো, যদি কল আল্লাহটা পড়ি। ঠিক আছে, কল আল্লাহু। এখানে আমরা বলছি দিনিল্লাহি, আমরিল্লাহি। চলেন এখানে কিছু প্রশ্নমালা এসেছে, সেটা আমরা দেখব। সর্বপ্রথম এখানে প্রশ্নমালা দিয়েছে 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। মাখরাজ বলতে আমাদের আগে চলে যেতে হবে। আচ্ছা, মাখরাজটা এখন ছেড়ে রাখছি। এখানে লেখা আছে আল্লাহ শব্দের লাম কখন পুর হয় আর কখন বারিক হয়। এখানে জিজ্ঞাসা করছে যে আল্লাহ শব্দের লাম কখন পুর হয় আর কখন বারিক হয়। দেখি, এমডি মুজাফফর হোসেন ভাই আনমিউট করবেন আর আপনি বলবেন আল্লাহ শব্দের লাম কখন বারিক হয়। এমনি মুজাফফর হোসেন ভাই আনমিউট করবেন, জি। এমনি মুজাফফর হোসেন ভাই আনমিউট করছেন না, আচ্ছা, করেছেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন হুজুর। এই আল্লাহ, এই আল্লাহ শব্দে কখন বারিক হয়, আল্লাহ শব্দের লামটা কখন বারিক হয় মানে কখন লা পড়া হয়। জি, পরে যখন জের থাকে তখন বারিক হয়, কোথায় জের থাকে? পরের শব্দে প্রথম মুজাফফর অক্ষরের হোসেন ভাই, নিচে। আমি বুঝতে পারছি, কিন্তু যদি আপনার পাশ থেকে কেউ কিছু বলে দেয় সেটা কিন্তু আপনার জীবনকে নষ্ট করছে।
সেটা হয়তো আপনি মনে করছেন যে আমি হুজুরের সামনে বলতে পারছি, কিন্তু না, এটা ভুল ভুল হবে। আপনি যদি ক্লাসে না শোনেন আপনার ক্ষতি হবে। আচ্ছা, শেখ আশরাফুল করিম ভাই আপনি বলবেন। শেখ আশরাফুল করিম ভাই আপনি আনমিউট করবেন। আচ্ছা, আশরাফুল করিম ভাই আনমিউট করছেন না। মুজাম্মিল শেখ ভাই আনমিউট করবেন। জি বলেন। আচ্ছা, আশরাফুল করিম ভাই আনমিউট করেছেন। ওয়ালাইকুম আসসালাম। মুজাম্মিল ভাই একটু ওয়েট করবেন। আশরাফুল করিম ভাই আপনি বলবেন যে আল্লাহ আল্লাহ শব্দের শব্দের নাম কখন কখন বারিক হয়? আল্লাহ শব্দের নাম কখন বারিক হয়? জি। আল্লাহ শব্দের নাম মানুষে যখন জের হয় তখন সেটাকে বারিক করা হয়। আচ্ছা, বারিক মানে কেমন করে পড়তে হবে? বারিক মানে নিচে জের এবং কোনো অক্ষরের সাথে জের থাকলে সেটাকে বারিক আচ্ছা, করতে হয়। উচ্চারণটা কি কি রকম হবে? আল- আল্লাহ আল্লাহ। আল্লাহ নাকি নাকি আল্লাহ, কোনটা? আল্লাহ হবে আল্লাহ। আচ্ছা, আল্লাহ। আল্লাহ হলে আপনি বারিক হয় বলছেন। আচ্ছা, ঠিক আছে। দেখি মুজাম্মিল ভাই আপনি বলবেন। আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে বারিক হবে, আল্লাহ হবে। আর পুর করে পড়লে আল্লাহ হবে। আচ্ছা, পুর কখন হবে? যখন জাবার থাকে বা পেশ থাকে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আশরাফুল করিম ভাই, আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহ শব্দের আগে মানে আল্লাহ আলিফ লাম লাম হা এই পরিপূর্ণ আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি আসবে যদি সেই অক্ষরের উপরে জাবার কিংবা পেশ হয় তখন সেটা পুর পড়বো মানে আল্লাহ পড়বো। আর আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি আসবে সেই অক্ষরের নিচে যদি জের হয় তাহলে সেটা বারিক পড়বো মানে আল্লাহ পড়বো। এটা মাশাআল্লাহ খুব সুন্দর বলেছে জি মুজাম্মিল ভাই। জি 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 জি, মাশাআল্লাহ, খুব ঠিক সুন্দর বলেছেন। বলেছেন। আচ্ছা, শহীদুল মোল্লা ভাই আনমিউট করবেন। জি। যদি আমরা ছবি দেখি হলো। শহীদুল মোল্লা ভাই আনমিউট করবেন। আচ্ছা, শহীদুল মোল্লা ভাই আনমিউট করছেন না। আচ্ছা, দেখি আশরাফুল করিম ভাই আপনি কি বুঝেছেন। নিচে এটা এখানে লেখা আছে বিসমিল, এখানে আল্লাহ হবে নাকি আল্লাহ হবে এটা আপনি বলবেন। বিসমিল্লাহ। এখানে লেখা আছে আপনি দেখেন। আপনি হ্যাঁ লা আল্লাহ, হবে। লা কেন হবে? কি নিচে জের সেজন্য আল্লাহ। জের এসছে তাই কি হবে? আল্লাহ। আচ্ছা, তাহলে কি এটা কি বিসমিল্লাহি হবে নাকি বিসমিল্লাহি হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহি, ঠিক বলছেন তো? জি মাশাআল্লাহ, চলেন, কনফিডেন্স আছি। বিসমিল্লাহি এই জন্য হবে যে আল্লাহ শব্দের আগে যে অক্ষরটি এসছে মিম এসছে, মিমের নিচে জের এসছে মানে এটা আমরা জি বারিক পড়বো, জি, একদম ক্লিয়ার কথা। যখন আল্লাহ হ্যাঁ, শব্দের আগে যে অক্ষরটি আসবে তার সেখানে যদি জের আসে বারিক হবে, একদম কোনো কথা কারোর কথা চলবে না, সেটা লা হয়ে যাবে। যদি জি, জাবার কিংবা পেশ হয় তাহলে জি। সেটা ল পড়বো। এখানে কি মিমের নিচে জের এসছে মানে আমরা একদম ক্লিয়ার ভাষা বলবো বিসমিল্লাহি। ঠিক আছে। বুঝলি আমার ছবিটা কিভাবে আসছে না? জি জি, আমার একটু ক্যামেরাটা একটু সমস্যা হয়েছে, ওই জন্য ক্যামেরাটা আজকের দিনের জন্য আচ্ছা অফ আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, তাহলে ঠিক আমরা আছে। বুঝলাম যে আল্লাহ শব্দের একদম একদম খুবই সহজ কায়দা। ঠিক আছে, খুবই সহজ কায়দা। কায়দা দুটো আপনাদেরকে পুর আর বারিকে কায়দাটা বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন পুর হবে আর কখন বারিক হবে, মানে কখন ল হবে কখন লা হবে। ঠিক আছে। এছাড়া যদি সমস্যা হয় আপনারা জানাবেন আমাকে। চলেন, এখন এখানে আরো একটি কোশ্চেন ছিল যে 7 নম্বর থেকে 10 নম্বর মাখরাজটা, আমরা মাখরাজটা একটু প্র্যাকটিস করব। চলে যাব। হুজুর আমার নেটওয়ার্ক কেটে গেছিল, আমাকে তাহলে পরে লিখে আচ্ছা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে মইদুল ভাই, আমি বুঝতে পেরেছি আপনার নেটওয়ার্ক ছিল। সমস্যা নেই, একটু শুনে নেবেন। হয়তো আপনার মাইকটা খুলতে বা আপনার মাইকটা অন আসছে, একটু সমস্যা হচ্ছে, একটু শুনে নেবেন একটু। আশা করি সমস্যা হবে না। আচ্ছা, আমাদের কিন্তু মাখরাজ হয়েছিল জিভের মাঝখান পর্যন্ত। জিভের মাঝখান পর্যন্ত মাখরাজ হয়েছিল। আর সেই জিভের মাঝখানে আমরা পড়েছিলাম 3টে অক্ষর, জিম শিন ইয়া। হুম। জিম শিন ইয়া এই 3টে মাখরাজকে আমরা পড়েছিলাম কিন্তু জিভের মাঝখান থেকে। জিভের মাঝখান উপরে তালুর সাথে লাগিয়ে
এই তিনটি অক্ষর উচ্চারণ হয়। যদি আমরা শুরু থেকে আরো একবার এখানে চেক উপর থেকে দেখে আসি, সর্বপ্রথম আমরা পড়েছিলাম হামজা হা, আইন হা, গইন হা। হামজা হা পড়েছিলাম, কণ্ঠনালীর উপরের ভাগ হতে হামজা হা উচ্চারণ হয়। মাঝখানে যে আইন হা, দুটো হা বলেছিলাম আমি, ছোট হাটা কণ্ঠনালীর উপর থেকে হামজা হা, একদম প্লেন ভাষায়। মিডলে যেটা এসছে আইন হা, হা মানে একটু গলার মধ্যে দিয়ে কণ্ঠনালীর মাঝখান হতে আইন হা। আমি আরো একটি জিনিস বলেছিলাম, যে অক্ষরের উচ্চারণ করব তার আগে যদি একটা হামজা জাবার অ্যাড করা হয়, তাহলে সেই অক্ষরকে আমরা সঠিক যদি এর আগে হামজা জাবার অ্যাড করলাম, আইনটা সে সাকিন করে দিলাম, হামজা আইন জাবার আ, হামজা আইন জাবার আ, আ, দেখেন বললেন একদম গলার মাঝখানেতে উচ্চারণ হয়ে যাচ্ছে। ওইখান থেকে আইনটাকে উচ্চারণ করবো আইন। সে আইনটাকে যদি এই হাটাকে দিয়ে দিই হার উপরে, তো হামজা হা জাবার আহ, হ্যাঁ, হামজা হা জাবার আহ, একদম কণ্ঠনালীর মাঝখান হতে। তাহলে এই হার বড় হার মাখরাজ হলো কণ্ঠনালীর মাঝখান। যত আপনি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তত আপনার সহি দিকে যাবে। আচ্ছা, তারপরে গইন খ, গইন খার উচ্চারণ হলো কণ্ঠনালীর শেষ ভাগ হতে, কণ্ঠনালীর শেষ ভাগ হতে গইন, গইন হ, হ, হ্যাঁ একটা গড়গড়াম, হালকা একটু গড়গড়াম দেবেন। যদি এর আগে হামজা নিয়ে আসা হয় তো হামজা গইন জাবার আগ, আগ, এখন আপনি বলবেন আগ, আগ বললে আপনার নিচের একদম কণ্ঠ লাগছে ভাগ হতে উচ্চারণ হয়ে যাবে। চলেন তারপরে 4 নম্বর মাখরাজ আমরা পড়েছিলাম কফ, কফ। আগে আপনি কফটি বলবেন, আগে আপনি কফটি বলবেন, কফ বলার সাথে সাথে আপনার যদি সহি উচ্চারণ হয় আপনার কিন্তু জিভটা অটোমেটিক ওখানে লেগেই যাবে। জিভের গড়া জিভের গড়া তার উপরে তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারণ হয়, কফ, কফ। দেখেন আপনি বলেন জিভের গড়াটা উপরে তালুর সাথে লাগছে, কফ। আপনি মাখরাজ না জানলেও আপনি যখন সঠিক উচ্চারণ করবেন আপনি দেখে নিজে নিজে মাখরাজ বলে দিতে পারবেন যখন কফ আপনি বলবেন। তাহলে কফের মাখরাজ হলো জিভের গড়া উপরের তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারণ হয়। তারপরে 5 নম্বর মাখরাজ হলো কাফ, জিভের গড়া হতে কাফ। দেখেন আপনি কাফ সর্বপ্রথম আগে বলেন কাফ, কাফ। যদি এর আগে হামজা অ্যাড করা হয় হামজা কাফ যাবার আক, আক, আক। দেখেন জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে সেই অংশটি উপরে তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারণ হচ্ছে। জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে সেই অংশটি উপরের তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারণ হচ্ছে। যদি আপনার মাখরাজ এখন সঠিক না হয় কিন্তু আপনার মাখরাজটা জানা অবশ্যই জরুরি, তবে আপনি প্র্যাকটিসে যেতে পারবেন। চলেন তারপরে এখানে আমরা পড়লাম 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ কি পড়েছি, জিভের গড়া পড়েছি উপরে তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারণ হচ্ছে, জিভের গড়া হতে একটু আগে বাড়িয়ে সেই অংশ কাফ উচ্চারণ হচ্ছে। বাকি আছে মাঝখান, জিভের মাঝখান উপরে তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া, একদম মোটা করে দেখবেন জিম শিন ইয়া, জিভের মাঝখান উপরে তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারণ হচ্ছে। চলেন এখন 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ এখানে কি এসছে, 7 নম্বর মাখরাজ এসছে এখানে জদ। আমি বলেছিলাম আগে এই জদটা কখনো আমরা দোয়াত বলতে পারি বা কখনো জতও বলতে পারি, হ্যাঁ। এবারে সঠিক উচ্চারণটা আপনি বুঝবেন, দুটো বলা কিন্তু চলবে, দুটোই বলতে চলবে, দুটোই বলা চলবে। এর মধ্যে উচ্চারণটা আপনি নিজে এখন বুঝতে পারবেন। চলেন এখানে জদের মাখরাজটা কি, যে জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারণ। জিভের কিনারা মানে এক সাইড, সাইড, মাথাটা কিন্তু আগা হয় আর কিনারা সাইড হয়। জিভের কিনারা মানে সাইডটা উপরে যে দাঁতে আছে, ওই দাঁড় ওই উপরে যে মাড়ির দাঁত আছে ওই মাড়ির দাঁতের গড়ার সাথে রদ, রদ। দেখেন আপনি জদ বলবেন জিভটা একটু নৌকা মতো হয়ে যাবে, একটু নৌকা মতো হয়ে গিয়ে ওই কিনারা, কিনারা গুলো উপরের সাথে উপরে মাড়ির দাঁতের সাথে গিয়ে লাগছে, রদ, রদ, রদ। জিভটা একটু গোল মতো হয়ে যাবে, রদ, রদ, হ্যাঁ। আজ, যদি আপনি আজ বলেন হামজা জদ জাবার আজ, আজ। দেখেন জিভের কিনারা কিন্তু উপরে মাড়ি দাঁতের সাথে গিয়ে লাগছে, আজ, আজ, তাই না জি? হ্যাঁ, তাহলে ওই জোয়াতের মাখরাজ হলো, মাখরাজ হলো মাখরাজ মানে নিকালনে কা জায়গা, বার হওয়ার উচ্চারণ হওয়ার জায়গা, হ্যাঁ। তাহলে জোয়াতের মাখরাজ হলো জিভের কিনারা উপরের মাড়ির দাঁতের গড়া, জিভের কিনারাটা উপরে যে মাড়ির দাঁত আছে সেই মাড়ির দাঁতের গড়ার সাথে গিয়ে লেগে উচ্চারণ হবে জত, জত, আজ, আজ, হ্যাঁ। তাহলে বুঝলাম 7 নম্বর মাখরাজ হলো। এখন 8 নম্বর মাখরাজ আমরা পড়বো লাম,
লাম, আপনি লামটাকে একা একা বলেন আগে। লামটাকে আপনি বলে আপনার মাইন্ডে আপনি নিয়ে আসুন যে লামটা মাখরাজ কোথায় কোথায় লাগছে, তারপর আমি বলবো। দেখেন লাম, লাম, লাম। এখন লামের মাখরাজ আমরা দেখবো। জিভের আগার কিনারা মানে, জিভের আগার কিনারা মানে কি, সামনের মাথাটা কিন্তু আগা হচ্ছে, ওই মাথার কিনারা মানে একটু সাইড, মাথার পুরো মিডল পয়েন্টে না হয়, একটু সাইডে, ওই সাইডের অংশটা, জিভের আগার কিনারা সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে, দেখেন সামনে যে উপরে দাঁত আছে তার সেই দাঁতের একটু গোড়ার সাথে সাইডে, হালকা সাইডে লাগছে। লাম, লাম, লাম। দেখেন সামনে যে উপরে মাড়ির দাঁত আছে সেই দাঁতের একটু সাইডে অংশগুলো লাগছে। লাম, লাম। হ্যাঁ, মাথাটাও লাগছে কিন্তু সাইডের অংশটা বেশি চাপ নিচ্ছে। ওই জন্য জিভের আগার কিনারা বলবো এটা আমরা। জিভের আগার কিনারা সামনের উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম উচ্চারণ হয়। তাহলে যদি এর লামের আগে আমরা হামজাও নিয়ে আসি, হামজা লাম জাবার আল, এইবার বলেন আল, এইবার একদম ক্লিয়ার আপনি বুঝতে পারবেন আল, আল আসছে না? তাহলে লামের মাখরাজ আমরা বুঝতে পারছি যে লামের মাখরাজ হলো জিভের আগার কিনারা সামনের উপরের দাঁতের গলার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। আপনি যখন লাম বলবেন, আপনার যদি সহি উচ্চারণ হয়, মাখরাজ যদি আপনি নাও জানেন, আপনার উচ্চারণ দেখে আপনি বলে দিতে পারবেন যে লামের মাখরাজ কোথায়। তাহলে বিষয়টি ক্লিয়ার। লামের মাখরাজ তাহলে হলো যে জিভের আগার কিনারা উপরের দাঁতের গড়ার সাথে লাগিয়ে, হ্যাঁ, উপরের দুই পাশে দাঁতের গড়ার সাথে লাগিয়ে লাম উচ্চারণ হয়। তারপরে 9 নম্বর মাখরাজ চলে আসছে নুন। আপনি নুন বলেন একা একা, আপনি কিন্তু অনেকটা বুঝতে পারবেন এখন। নুন, নুন। দেখেন জিভের আগাটা কিন্তু উপরে তালুর সাথে লাগছে। নুন, জিভের আগা উপরে তালুর সাথে লাগিয়ে নুন, শুধু প্লেন একদম জিভের আগাটা উপরে শুধু তালুর সাথে লাগছে। নুন। দেখেন নুন, শুধু মাঝখানটা গিয়ে ওই জিভের আগাটা গিয়ে উপরে তালুর সাথে লেগে চলে আসছে। নুন। যদি এটা এই নুনটাকে আরো উচ্চারণ হামজা নিয়ে আসি, তো হামজা নুন জাবার আন। দেখেন একদম টাচ করে লেগে মাত্র চলে আসছে আন, আন, আন। আসছে না জি? আন, সবাই প্র্যাকটিস করবেন সবাই, আন। বলার সাথে সাথে আপনি দেখবেন যে নুনের মাখরাজ তাহলে হলো জিভের আগা উপরের তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারণ হয়, আন। 9 নম্বর মাখরাজ হয়ে গেল। এখন 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ র, র, র। রর মাখরাজটা একটু বুঝে নেবেন, রর মাখরাজটা একটু বুঝে নেবেন, রর মাখরাজটা একটু প্র্যাকটিস করতে আমাদের বেশি লাগে। রর মাখরাজ হলো জিভের আগার উল্টা পিঠ। জিভের আগার উল্টা পিঠ মানে কোথায়? জিভের আগাটা তো আমরা সামনের, আর এই জিভটাকে উল্টে নিলে নিচের দিকটা একটু, হ্যাঁ, এই নিচের দিকটা জিভের মাথাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশরাফুল করিম ভাই দেখাচ্ছেন, জি মাশাল্লাহ। জিভের আগাটা একটু, মাথাটা একটু হালকা বেঁকে মতো গিয়ে এই নিচের সাইডটা হালকা উপরের দিকে লাগবে। দেখেন র, র। জিভের মাথাটা একটু বেঁকে যাচ্ছে, র, র। হ্যাঁ, র, জিভের মাথাটা একটু বেঁকে গিয়ে নিচের সাইডটা গিয়ে উপরে তালুর সাথে লাগছে, র, র। যদি আরো ক্লিয়ার করতে যাই আমরা, এর আগে একটা হামজা নিয়ে আসবো। হামজা র জাবার আর, আর, আর। দেখেন হামজা র জাবার আর, আর। মানে জিভের আগার উল্টা পিঠ, জিভের মাথাটা একটু বেঁকে যাচ্ছে, দুমড়ে মতো যাচ্ছে, যেটাকে বলা হয় বাংলা ভাষায়। ওই মাথাটা জিভের আগার উল্টা পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে র উচ্চারণ হয়। জিভের আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র উচ্চারণ হয়। তাহলে রর মাখরাজটা একটু দেখে নেবেন। জিভের আগার উল্টা পিঠ, হ্যাঁ, জিভের আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র উচ্চারণ হয়। বাস, এই 10 নম্বর মাখরাজ। মাখরাজ কিন্তু খুবই সহজ, যত আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার প্র্যাকটিক্যালের সঠিকের দিকে আসবে। হ্যাঁ, তাহলে আমি বলেছি যে মাখরাজ এমনটা নয় যে আপনাকে আমি বুঝিয়ে দিলাম আর আপনাকে সহি হয়ে যাবে, না এমনটা নয়। আপনি নিজে নিজে যখন যে অক্ষরটিকে যতটা পরিমাণ ভেবে পড়বেন ততটা কিন্তু আপনার সহি হবে। ঠিক আছে জি? আশা করি আপনারা এই কোটা বুঝতে পেরেছেন। 7 নম্বর মাখরাজ, এই 7 থেকে 10 পর্যন্ত মাখরাজ আপনাদের তো ওই মাখরাজ গুলো বুঝিয়ে দিয়েছিলাম। এখন 7 থেকে 10 নম্বর মাখরাজ পর্যন্ত দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে সবক এই পর্যন্ত রইল।